দর্শক, আমরা হাম বিষয়ে একটু আপডেট জানতে চাই। ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসান, ফরিদপুরে হামের প্রকোপ এখন কেমন দেখছেন? আসলে ফরিদপুরে হামের প্রকোপ ঈদের পর আমরা দেখছি যে বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘন্টায় ৩টি শিশুর মৃত্যু হয়েছে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে ফরিদপুরে এই হামের প্রকোপের পর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ১৭। অর্থাৎ ফরিদপুর সহ আশেপাশের জেলার মোট ১৭টি শিশু কিন্তু এই হামের প্রকোপে এই গত ৩টি মৃত্যু সহ এই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এবং আক্রান্তের সংখ্যা আমরা যেটি দেখছি যে গত ২৪ ঘন্টায় ফরিদপুর সদর হাসপাতাল অর্থাৎ ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ হাসপাতালগুলোতে মোট ৪৫ জন নতুন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এবং এই পর্যন্ত আজকে পর্যন্ত আমরা দেখছি যে হাসপাতালগুলোতে ১৩৭ জন রোগী কিন্তু এই মুহূর্তে হাম এবং হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু ঈদের মধ্যে সামাজিক যোগাযোগ বেড়েছে মানুষের মধ্যে, যে কারণে যানবাহন এবং বিভিন্ন ব্যবহারের কারণে এই ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, এটি আগেই সতর্ক করা হয়েছিল। তবে যেহেতু এটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সচেষ্ট এবং সচেতনদেরকে তারা পরামর্শ দিচ্ছেন যে এই ধরনের প্রকোপ, এই ধরনের উপসর্গ দেখা দেওয়া মাত্র যেন তাদেরকে চিকিৎসালয়ে নেওয়া হয়। পাশাপাশি জানিয়ে রাখি যে ফরিদপুরের এই বিশেষায়িত হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শুধুমাত্র ফরিদপুর নয়, আশেপাশের জেলা থেকেও প্রচুর রোগীরা কিন্তু তারা এখানে চিকিৎসা নিতে আসেন, যে কারণে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি মনে হলো। এটি কিন্তু মোট 7টি জেলার শিশুদের মৃত্যুর যে খবর, যেটি 17তে দাঁড়িয়েছে। এবং আমরা সিভিল সার্জনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে হাসপাতালগুলোতে স্থান সংকুলন না হয় তারা নির্ধারিত জায়গার বাইরেও যে বিভিন্ন ফ্লোরে এবং সিঁড়ির নিচে যে চিকিৎসা নিচ্ছে সেখানে তারা অতিরিক্ত নার্স এবং ডাক্তারের জন্য তারা ব্যবস্থা করছেন, যে কারণে হাসপাতালগুলো এই চিকিৎসা দিতে গিয়ে কিছুটা হিমশিম খাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে স্বাস্থ্যবিদরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফরিদপুর থেকে সর্বশেষ। জি, হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন হাসানুজ্জামান।